সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। বিয়ে বাড়িতে আসার পর একটা নতুন নিয়ম দেখতে পেলাম। রাজবংশীদের বিয়ের মধ্যে নাকি মিত্র পাতাতে হয়। সেই মিত্রকে আনবার জন্যই সকলে মিলে যাচ্ছিল। এরপর কিছু নিয়ম ছিল যেগুলো করবার পর আমরা সকলেই বেরিয়ে যাই বিয়েতে যাওয়ার জন্য। আর জানো তো, আমরা সবাই গিয়েছিলাম যে সেটা হেঁটে হেঁটে বেশ মজা লেগেছে এই বিষয়টা। কোনোদিন যে হেঁটে হেঁটে বরযাত্রী যাব সেটা কখনোই ভাবিনি। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু অনেক মজার ছিল। তোমরা কি কখনো হেঁটে হেঁটে কোনো বরযাত্রী গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আমরা সবাই হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে চলেও আসি। আর এখানে বৌদির বোনেরা গেট ধরবার জন্য দাঁড়িয়েছিল। এরপর আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করে যাই। আর প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা বসার জায়গার ওখানে। আর ওখানে প্রথমেই দিয়ে দিয়েছিল জল, এরপর টিফিন দিয়েছিল। টিফিনটাও বেশ ভালো করেছিল ওরা, মিষ্টি ছিল আর কচুরি ছিল। এরপর আমরা সকলে মিলে ভিতরে চলে যাই বৌদিকে দেখবার জন্য। আর মণ্ডপটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। চলো বসি, দুজনে বসি চলো। ও বাড়ি বন্ধ করে কিছুক্ষণ বিয়ে দেখবার পর চলে যাই একটু নাচ দেখবার জন্য। আর আমি গানটা ইউজ করতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসবে বলে। আর বোনরা খুব সুন্দর নাচ করছিল, তোমরাও দেখো বোনরা কীরকম নাচে।
বিয়ে প্রায় শেষের পথেই, আর আমাদেরকে ডাকছিল খাবার জন্য, কেননা অনেক রাত্রি হয়ে গেলে আর কিছুই খেতে পারবো না। যদিও বা 12টা বেজে গেছে। আর আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, লেবু, তারপর মুড়িঘণ্ট, ডাল, পাঁপড় ভাজা এসব, আর তারপর দিয়ে দিয়েছিল মাছ ভাজা। মাছের ঝোল আমি নিইনি, কেননা বিয়েবাড়িতে আমি মাছের ঝোল একটুও খেতে পারিনি, তাই নিয়ে আর নষ্ট করিনি। এরপর দিয়ে দিয়েছিল মাটন, আর মাটনটা অনেক টেস্টি হয়েছিল খেতে। এরপর দিয়ে দেয় দই মিষ্টি চাটনি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।